আজ আমরা বিভক্তি রিলেটেড একটি ম্যাথ করব। তো এই ম্যাথটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং একটু অ্যাডভান্স টাইপের, তো ভালো করে খেয়াল করো তোমরা। দেখো প্রশ্নে কি বলছে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4 - 5। এবি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, আমরা একটু ভেঙে ভেঙে করি। দেওয়া আছে কি, এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে -2 4, আর একটা বিন্দু দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 4 - 5। তো এই যে এবি রেখাংশ আছে না, এই যে এবি রেখাংশ, এই এবি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান 3bc হয়। এবি সমান 3bc মানে কি বুঝেছি, এই এবিটা 3টা বিসি এর সমান। এবি সমান 3bc দ্বারা কি বুঝাইছে, এই এবিটা 3টা বিসি এর সমান। তো আমরা যদি শর্তটা লিখি এবি সমান 3bc, এখন তুমি দেখো আমি যদি এই টোটালটা এসি এর মান বের করতেছি, কীভাবে বের করবো, এই এসি থেকে যদি আমরা এই বিসিটুকু বিয়োগ দেওয়া দেই, এই টোটাল এসি থেকে যদি এই বিসিটুকু বিয়োগ দেওয়া দিই, তাহলে তো আমরা এবি পাইতেছি। এসি থেকে যদি আমরা বিসিটুকু করে বিয়োগ দেওয়া দিই, তাহলে আমরা কি পাইতেছি, এবি পাইতেছি না। তাই আমরা এবির জায়গায় এসি মানে বিসি লিখতে পারি না। যদি আরেকভাবে বুঝাই, দেখো এবি আর বিসি রে যদি যোগ করি, তাইলেই তো আমরা এসি পাইলাম। তাহলে এবি এর মান কি হবে, এসি মাইনাস বিসি। এবি আর বিসি রে যোগ করলেই তো আমরা এসি পাই। তাইলে আমরা যদি এখান থেকে এবির মান বের করি, তো এবি এসি মাইনাস বিসি, তাহলে দেখো এবি সমান লিখতে পারি এসি মাইনাস বিসি। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গা থেকে এসি এর মান নির্ণয় করি, এসি মান কি লেখা যায় 3bc প্লাস বিসি, বা এসি সমান 4bc। 3টা বিসি আর একটা বিসি মিলালে কি হয় 4টা বিসি। তো এখন কি বলতেছি, দেখো আগে বলছি এবিটা 3টা বিসি এর সমান, এখন কি বলতেছি এই যে এসিটা আছে সেটা 4টা বিসি এর সমান। এখান থেকে যদি আমরা অনুপাতটা বের করি, দেখো এসি বাই বিসি ইজিক্যাল টু কী হবে 4, অথবা 4/1, বা এসি অনুপাত বিসি ইজিক্যাল টু 4/1। আচ্ছা, নিচের লেখাটা কি দেখা যাইতেছে? হ্যাঁ, তাইলে এখন আসো, এসিটা হচ্ছে 4 অংশ আর বিসিটা কয় অংশ, 1 অংশ। দেখো বাইরের একটা বিন্দু এই দুইটা বিন্দুরে নির্দিষ্ট একটা অনুপাতে বিভক্ত করতেছে, তাইলে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? অবশ্যই বহির্বিভক্ত। কারণ দেখো সি বিন্দুটা এবি বিন্দুকে বাইরে থেকে একটা নির্দিষ্ট অনুপাতে 4/1 বহির্বিভক্ত করতেছে, তাইলে আমরা এখানে বহির্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করব। আমি যদি এটাকে XY ধরে নিই, বলছেই তো তোমাকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে, তাহলে আমি যদি XY ধরে নিই, তাহলে XY সমান আমরা কি লিখতে পারি, বহির্বিভক্তির সূত্র কি জানি, m1 - m2 m1 x2 m2 x1 m1 y2 m2 y1। সরি ভুল দিয়ে লিখে ফেলছি, m1 y2 m2 y1। ওকে, এটাই হচ্ছে বহির্বিভক্তির সূত্র। এখন দেখো এখানে m1 এর মান কত 4, m1 এর মান কত 4, আর m2 এর মান কত 1, m2 এর মান 1। এখানে x1 এইটা আর y1 এইটা, এখানে x1 x2 এইটা, এখানে y2 এইটা। এখন আসো আমরা যদি ম্যাথটা করি, তাইলে m1 - m2 4 - 1, m1 - m2 4 - 1, 4 আর x2 এর মান কত 4, মাইনাস m2 এর মান কত 1, x1 এর মান -2, 4 m1 এর মান y2 এর মান কত
y2 এর মান এখানে দেওয়া আছে -5 মাইনাস m2 y1 এর মান কত 4। আচ্ছা এখানে কত আসে দেখো 3 4 1 4 4 16 16 আর 2 18 3 4 পাশে -20 আর -24 এখানে কত কত আছে 6 আর 8। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম। বলে দিয়েছিল কি দেখো এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত। দেখো আমি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক এত এত লিখছি। এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো। দেখো এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করছি যেন এ বি সমান 3BC হয়। তাহলে আমরা এ বিটা 3টে BC এর সমান ধরে নিছি। দেখো এ বি সমান 3BC ধরে নিছি। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো সি বিন্দুটা এসি আর বিসি এর অনুপাত প্রথমে আমরা বের করছি 4:1। এরপরে দেখো এসি আর বিসি এর অনুপাত যখন পেয়ে গেছি তো সি বিন্দুটা এ বি বিন্দুকে কী করতেছে বহির্বিভক্ত করতেছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি 6 আর -8 6 আর -8। আচ্ছা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি অন্তবিভক্ত দিয়েও করতে পারো। আমি যদি তোমাকে অন্তবিভক্ত দিয়ে এই ম্যাথটা করে দেখাই, দেখো অন্তবিভক্ত দিয়ে করলে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে -24 আর বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 4 5 আর সি পর্যন্ত বর্ধিত করেছি। তো সি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা বের করবো, ধরে নিলাম 100। অন্তবিভক্ত দিয়ে করলে দেখো সেন এ বি বিন্দুটা না এসি বিন্দুকে নির্দিষ্ট একটা অনুপাতে অন্তবিভক্ত করতেছে। প্রথমেই তো দেওয়া আছে কি এ বি সমান 3BC। তো আমি যদি এখানে দেখি এ বি বাই বিসি ইজিক্যাল টু 3, আমি মনে মনে 1 ধরে নিলাম নিচে। তো এ বি অনুপাত বিসি সমান কী লেখা যায় 3:1, অর্থাৎ এতটুকুর অনুপাত হইতেছে এই যে এতটুকুর অনুপাত হইতেছে 3:1, মানে এ বি আর বিসি এর অনুপাত হইতেছে কি 3:1। তো বি বিন্দুটা এসি বিন্দুকে দেখো 3:1 অন্তবিভক্ত করতেছে। এই বি বিন্দুটা এসি বিন্দু দ্বয়কে 3:1 কি করতেছে অন্তবিভক্ত করতেছে। তো অন্তবিভক্ত যেহেতু করতেছে এখান থেকে অন্তবিভক্ত যে বিন্দু দ্বারা করা হইতেছে এইটা তো দেই আছে, অন্তবিভক্ত যে বিন্দু দ্বারা হইব সেই বিন্দুটা তো দেই আছে। আমরা তো অন্তবিভক্তির সূত্র জানি। অন্তবিভক্তির সূত্র কি m1 + m2 m1 x2 + m2 x1 m1 + m2 m1 y2 + m2 y1। তাইলে দেখো এখানে তো আমার অন্তবিভক্ত যে বিন্দুটা বের হইব, ধরো আমার এখানে এবি বিন্দু বের হইব, এবির মান তো দেই আছে এই জায়গাতে, আমার এবির মান তো বের করতে হবে না, এবির মান তো এই জায়গাতে দেই আছে। তো আমি যদি লিখি দেখো 3 এখানে m1 আর m2 কোনগুলা, এটা হচ্ছে m1, এটা হইতেছে m2, আর এটা হচ্ছে x1 y1, আর এই বিন্দুটা হইতেছে x2 y2। এটা তো আমার অন্তবিভক্তের বিন্দু, এটা অন্তর্বিভক্ত করতেছে না বি বিন্দুটা। তো বি বিন্দুটার মান তো দেয়াই আছে, m1 + m2 3 + 1 3 × x2 মান কত x প্লাস m2 x1 এর মান কত -2। ওকে, সিমিলারলি 3 + 1 3 × y2 এর মান y আর 1 × y1 এর মান কত 4। ওকে, 4 3x - 2 4 2y + 4। এখন দেখো এতটুকু কিসের মান, x এর মান না, আর এতটুকু কিসের মান, y এর মান। তাইলে তো আমরা x y বের করে ফেলতে পারতেছি। 3x - 2 / 4 = 4 বা 3x - 2 = 16। আমরা যদি -2 কে এই সিটে নিয়ে যাই তাহলে হবে +2, x এর মান কি হবে 18/3। তাহলে x এর মান 6 বের হয়ে গেছে। এখানে যদি লিখি 3y + 4 / 4 = -5, বা 3y + 4 = -20, বা +4টা যদি অপর সাইডে চলে যায় তাহলে কি হয়ে যাবে -4। তো y এর মান কি হয়ে যাবে
-24/3 ইজিক্যাল টু -8। এখানে এক্স ওয়াই এর মান কত আসছে 6 আর -8। দেখো আমরা এই টাইপের ম্যাথগুলো অন্তর্ভুক্ত বহির্ভুক্ত যে কোনো বিভক্তি দিয়ে করতে পারি, বাট এই টাইপের ম্যাথগুলো একটু অ্যাডভান্স টাইপের দেখো, আর সলভ করা তো শিখেই ফেললাম, একটু প্র্যাকটিস করে এই টাইপের আরও কয়েকটা ম্যাথ তাহলে আয়ত্তে চলে আসবে।